আপনাকে এই জীবন দেয়া হয়েছে পরীক্ষা করার জন্য। দুনিয়া কোনোদিন জান্নাত হওয়ার কথা ছিল না। আপনার জান্নাত পরকালে, আপনার রাজত্ব পরকালে। সূরা ইনসানে জান্নাতীদের যে সমস্ত জিনিস দেওয়া হবে তার বর্ণনায় এসেছে উমুলকান কাবীরা এবং একটি সুবিশাল রাজত্ব। আপনি জান্নাতে একজন রাজার মতো থাকবেন, কিন্তু সেই চিরস্থায়ী রাজত্ব পেতে হলে আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আর দুনিয়াতে এসেছেন সেই যোগ্যতাগুলো অর্জন করার জন্য। সেই যোগ্যতাগুলো কি কি এগুলোর বর্ণনা কোরআনে এসেছে। যেমন আপনাকে মুত্তাকি হতে হবে, ধৈর্যশীল হতে হবে, মুহসিন হতে হবে, আল্লাহর একজন ইবাদতকারী হতে হবে, সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, চরিত্রবান হতে হবে, ইত্যাদি ইত্যাদি। যদি নম্রতা দেখানোর পরিবেশ না পান, কিভাবে আপনি একজন বিনম্র মানুষ হবেন? যদি ধৈর্যের পরীক্ষা না দেন, কিভাবে আপনার ধৈর্যের কথা জানা যাবে? যদি এমন পরিস্থিতিতে না পড়েন যেখানে আপনাকে সহনশীলতা প্রদর্শন করতে হয়, তবে কিভাবে আপনার সহনশীলতার কথা জানা যাবে? যদি সততা প্রদর্শনের সুযোগ না থাকে, তবে কিভাবে আপনার সততার কথা জানা যাবে? এই দুনিয়াকে বানানো হয়েছে সংগ্রাম করার জন্য, পরীক্ষা করার জন্য এবং দুঃখ কষ্টের জন্য। তাই যে সম্পদশালী তাকে তার মতো করে পরীক্ষা করা হচ্ছে, আর যে গরিব তাকেও তার মতো করে পরীক্ষা করা হচ্ছে। যে পরিবারের সাথে আছে তাকে তার মতো করে পরীক্ষা করা হচ্ছে, আর যে পরিবার ছাড়া আছে তাকেও তার মতো করে পরীক্ষা করা হচ্ছে। আমাদের সবাইকে পরীক্ষা করা হচ্ছে। জীবন তো এই সম্পর্কেই। এই কোরআন শুধু একটি উদ্দেশ্যে এসেছে, আপনাকে সম্ভাব্য সর্বোত্তম ব্যক্তিতে পরিণত করার জন্য। বিভিন্ন পরিস্থিতিতে পড়ার পর যদি এই গুণগুলো আপনার মাঝে অর্জিত হয়, আপনি একজন সফল ব্যক্তি, আপনি বিজয়ী। কারণ কিয়ামতের দিন আপনি সম্পূর্ণ একা আল্লাহর সামনে দাঁড়াবেন। এই গুণগুলো সেদিন আপনাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। শুধু শাস্তি থেকে বাঁচানো নয়, এই গুণগুলো আপনাকে জান্নাতের সর্বোচ্চ লেভেলে পৌঁছিয়ে দিবে। রাজনীতিবিদরা আসবে যাবে, কঠিন পরিস্থিতি আসবে যাবে, কিন্তু এই দিন এবং আপনার মিশন একই থাকবে। কঠিন পরিস্থিতি আসার আগে যেমন আমরা আল্লাহর নিকট অঙ্গীকারাবদ্ধ ছিলাম, কঠিন পরিস্থিতি আসার পরেও অঙ্গীকারাবদ্ধ। মানুষ হিসেবে আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয়নি। জান্নাত আমাদের লক্ষ্য, এই লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের ধর্মের কোনো পরিবর্তন হয়নি, আমাদের মূল্যবোধের কোনো পরিবর্তন হয়নি, ভালো এবং মন্দের কোনো পরিবর্তন হয়নি। আমরা এখনো মুসলিমই আছি। আমাদের চারপাশের পৃথিবীর অবস্থা যাই হোক না কেন, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, এটাকেই বলা হয় সবর। এখানেই ইসলামের সৌন্দর্য। আর যদি এরকম একজন সবরকারী মানুষ হতে পারেন, তখন জান্নাতে ফেরেশতারা আপনাকে অভিনন্দন জানাবেন আর বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণকারী ছিলে। আখিরাতের এ পরিণাম কতই না উত্তম। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনাকে অভিনন্দন জানাবেন আপনি যে ধৈর্য প্রদর্শন করেছেন তার জন্য। আক্ষরিক অর্থেই কোরআনে এসেছে, আল্লাহ বলছেন, আজ আমি তাদেরকে পুরস্কৃত করলাম তাদের ধৈর্য ধারণের কারণে। আজ তারাই তো সফল কাম। এখানে আল্লাহ ফার্স্ট পারসনে কথা বলছেন। তিনি সাধারণত এভাবে কোরআনে কথা বলেন না। আল্লাহ সাধারণত থার্ড পারসনে কথা বলেন। আমরা করব বা তাদের প্রতি আশীর্বাদ করা হবে, কিন্তু এই আয়াতে তিনি ফার্স্ট পারসনে কথা বলছেন। তিনি আমাদের সরাসরি সম্বোধন করে বলছেন, নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম।